আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের বাসায় ধনিয়া পাতার চপ ভাজা হবে পরিবারের সবার জন্য। ধনিয়া পাতার চপ ভাজবে আমার ওয়াইফ। তো চলেন দেখি ধনিয়া পাতার চপ কিভাবে ভাজে, চলেন দেখাই আপনাদেরকে সব। ভিউয়ার্স, এটা হচ্ছে সেই ধনিয়া পাতা। বিগত ব্লগ ভিডিওতে আপনাদেরকে যে ধনিয়া পাতাগুলো দেখিয়েছিলাম মাঠে, এটা হচ্ছে সেই ধনিয়া পাতা। এগুলো বাসায় নিয়ে এসেছি চপ ভাজার জন্য। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধনিয়া পাতার চপের জন্য সবকিছু রেডি করেছে। এখানে দেখতে পাচ্ছেন বাটিতে ধনিয়া পাতা আছে, পাশের বাটিতে ধনিয়া পাতা মাখানোর জন্য অনেক কিছু দিয়ে মিক্সড করা হয়েছে। একটা উপাদান কি, এটা কি করেছো? এটা হচ্ছে বেসন, লবণ, ঝালের গুঁড়া এবং মশলা দিয়ে এটা মাখানো হয়েছে। আর এই ধনিয়া পাতাগুলো বেছে ধুয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে এখন এখান থেকে দিয়ে তেলে ছেড়ে দিলে হয়ে যাবে ধনিয়া পাতার চপ। হ্যাঁ, তো চলেন দেখা যাক এখন ধনিয়া পাতার চপ ভাজা হবে। আমরা সকলে দেখি। না, শুরু করো। প্রথমে ধনিয়া পাতাটা নিয়ে উপাদানের উপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার তেলে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন তেলের ভিতরে ধনিয়া পাতার চপ, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও আশা করি অনেক সুন্দর লাগবে। ধনিয়া পাতার চপ থেকে মনে হচ্ছে চিংড়ি মাছের চপ। এটাকে অনেকজন চিংড়ি মাছের চপও বলে। কতক্ষণ রাখতে হয় তেলের উপরে? বেশি না, 4-5 মিনিট রাখলে। এক একটা ধনিয়া পাতা 4-5 মিনিট রাখলে ভাজা হয়ে যাবে। জাস্ট এটা একটু কালার হলেই হয়ে যাবে। কালার আস্তে আস্তে দেখতে অনেক সুন্দর লাগছে। দেখতে যেহেতু সুন্দর লাগছে, খেতেও অনেক সুন্দর লাগবে। তেল মনে হয় প্রথম দিকে একটু গরম বেশি হয়ে গেছিল নাকি? তেল একটু গরম। তো দেখা যাক, একটা একটা করে ভাজা হোক। ভাজার পরে আপনাদেরকে দেখাবো। সবগুলো আগে ভাজা হয়ে যাক। A few moments later. ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শেষমেশ ধনিয়া পাতার চপ রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশন করার পালা। আপনারাও বাসাতে ধনিয়া পাতার চপ ভাজবেন, সবাই মিলে একসাথে খাবেন। অনেক স্বাদ এই ধনিয়া পাতার চপের। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।